গরম গরম ভাতের সঙ্গে চাদা মাছের ভর্তা বাটবো। একটু বেশি করে তেল নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে মচমচে করে নিলে বাটতে অসুবিধা হয় না। খুব মচমচে হয়, বাটতেও খুব সুবিধা হয়। মাছগুলো খুব সুন্দর মচমচে হয়েছিল, সেজন্য মাছগুলো আমি আগে বেটে নেব, না হলে নরম হয়ে গেলে বাটা যাবে না। আর এখন বাটা হয়ে গেলে এখন নিয়ে নেব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে রেখেছি, সেগুলো বাটবো। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু নরম করে ভেজে রেখেছি যাতে ভর্তাটা একটু রসালো হয়। মাছগুলো বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব, একসঙ্গে করে বেটে মিশিয়ে নেব। এই ভর্তার মধ্যে আমি আর সরিষার তেল দেব না, এমনিতে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে আর কোনো কাঁচা তেল দেব না। আমার ভর্তা বাটাটা হয়ে গেছে, এখন আমি ভর্তা বাটা উঠিয়ে নেব। এই চাদা মাছের ভর্তাটা খুব সুন্দর হয়, এর মধ্যে কিছু চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ আর চাদা মাছের বাসনায় খুব সুন্দর হয়েছিল। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এই পাটার মধ্যে ভাত খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত, পাটা মোছা ভাত খেতে খুবই ভালো লাগে। আমার ভর্তা হয়ে গেছে, কেমন হয়েছে বন্ধুরা? খুব সুন্দর হয়েছে ভর্তা বাটাটা। আজকের রান্নায় ছিল মাছ, বাটা মাছ, আলু বেগুন বড়ি দিয়ে রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল বাটা মাছটা। এই যে মাছ রান্না করেছিলাম টমেটো, আলু, বেগুন, বড়ি দিয়ে, খুবই সুন্দর হয়েছিল। হাতে বানানো বড়ি দিয়ে আমি রান্না করি, ঝোলটা খুবই স্বাদ হয়। আর টমেটো দিয়ে রান্না করেছিলাম, সেজন্য ঝোলটা খুব লাল রং হয়েছিল, স্বাদও হয়েছিল। আর কপি ঘন্ট করেছিলাম, বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছিলাম, নতুন আলু দিয়ে ঘন্ট করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর চাদা মাছের ভর্তা, এই খাবার ছিল আমাদের আজকে, খুবই সুন্দর খাবার ছিল। বন্ধুরা, এই যে আমার আজকের খাবার, এগুলো রান্না করেছিলাম। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। নিজের হাতের বানানো বড়ির তরকারি খুবই স্বাদ হয়, সেই স্বাদ হয়েছিল। আর বাটা মাছটাও খুব স্বাদের ছিল। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।